আমাদের সমাজের যুবকদের যখন বলা হয় ইসলামের দৃষ্টিতে অশ্লীলতা, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা দেখা গর্হিত কাজ, যুব সমাজের জন্য এটা একটা অনেক বড় সমস্যা, তখন তারা উল্টো বলে বসে, আরে ভাই, এটাই তো স্বাভাবিক, সমস্যা তো আপনার মতো লোকজন। অর্থাৎ তারা সমস্যাটাকে সমস্যা বলে স্বীকার করতেই নারাজ। প্রকৃত অর্থে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের যুবকদের মগজ ধোলাই করার জন্য খুবই শক্তিশালী জাল বিছানো আছে আমাদের চারদিকে, আর এই জালে পা দিয়ে আমাদের যুবকরা প্রতিনিয়ত ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে। আসুন প্রথমে আমরা জেনে নিই এই মগজ ধোলাইটা আসলে কি। মগজ ধোলাই হচ্ছে প্রেশারাইজ সামওয়ান ইনটু অ্যাডপ্টিং রেডিক্যালি ডিফারেন্ট বিলিভস বাই ইউজিং সিস্টেমেটিক অ্যান্ড অফেন ফোর্সেবল মিনস। অর্থাৎ বল প্রয়োগের উপায় ব্যবহার করে কাউকে ভিন্ন বিশ্বাস গ্রহণে চাপ দেওয়াকে মগজ ধোলাই বলে। চলুন একটি উদাহরণ দিয়ে যাত্রা শুরু করি। আমাদের দেশের জনগণ, বিশেষত প্রবীণ ও গ্রাম অঞ্চলের বাসিন্দারা সমকামিতাকে পুরোপুরি নেতিবাচক হিসাবেই দেখে। আবার অনেকেই এই বিষয়টা সম্পর্কে তেমন ধারণা রাখে না, আর অনেকে জানলেও বিষয়টাকে তীব্রভাবে ঘৃণা করে। যারা বিষয়টা জানেন না তাদের জন্য একটু সহজ করে বলি। মহান আল্লাহ তাআলা আমাদের একটি প্রকৃতিগত বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে আমরা যখন পরিণত বয়সে পৌঁছাই, একজন ছেলে ও একজন মেয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু পশ্চিমারা এটাকে নিয়ে গেছে একটি বিকৃত মাত্রায়। সেটি হলো একজন ছেলে অন্য একটি ছেলেকে বিয়ে করে বা একটি মেয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে, যা আমাদের ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এখন কল্পনা করুন, মিডিয়া প্রোপাগান্ডা চালিয়ে বা কোনোভাবে গায়ের জোড়ায় আমাদের দেশে সমকামিতাকে বৈধ ঘোষণা করা হলো। অবশ্যই সিদ্ধান্তটা জনগণের অনুকূলে যাবে না, বা জনগণের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তটাকে তারা সাদরে গ্রহণ করবে না। কিন্তু এখন থেকে 50 বা 100 বছর পর আমাদের সমাজের উপরে কী প্রভাব পড়বে, এটা কি কখনো ভেবে দেখেছেন? বিষয়টি বোঝার জন্য আরেকটি উদাহরণ ব্যবহার করতে পারি, যেটির সাথে আপনি নিজেকে খুব সহজে রিলেট করতে পারবেন। বাংলাদেশে যখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, তখনকার বেশিরভাগ মানুষ বাংলা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দেখেই বড় হয়েছে, যদিও সে সময়ের ছবিগুলোতে তেমন অশ্লীলতা ছিল না। ফ্যামিলি নিয়ে ফিল্ম দেখার সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্য মানুষের সামনে চলে আসতো, মানুষ সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করত। সে সময়ের এই প্রেক্ষাপটকে আপনি বর্তমানের সাথে তুলনা করুন, এর মাঝে আপনি আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাবেন। এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোটাই অশ্লীলতায় সয়লাব। অশ্লীলতাই এখন মানুষের কাছে স্বাভাবিক বিষয়। এখন মানুষ ফ্যামিলি নিয়ে এ ধরনের ফিল্ম দেখতে কোনো দ্বিধাবোধ করে না। এটাই তাদের কাছে আধুনিকতা। এই যে মানুষের মনোজগতের এই পরিবর্তন, সেটা কিন্তু একদিনে আসেনি। একটা সময় ভুলক্রমেও যদি মানুষের সামনে কোনো অশ্লীল দৃশ্য চলে আসতো, সেটাকে তারা তীব্রভাবে ঘৃণা করত। কিন্তু বর্তমানে আপনি খেয়াল করুন, অশ্লীলতাটাকেই মানুষ আধুনিকতা মনে করে, এটা কি সফলতা মনে করে। এই যে মানুষের পরিবর্তন, এটা ছিল শয়তানের দীর্ঘ পরিকল্পনার একটি অংশ। শয়তানের এই চক্রান্ত মানুষকে ধাপে ধাপে খুব স্লো মোশনে অশ্লীলতার দিকে ধাবিত করেছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ঠিক একইভাবে আজ থেকে ঠিক 50 অথবা 100 বছর পর বাচ্চারা সমকামিতাকে স্বাভাবিকভাবে দেখে বড় হবে। তারা ছোটবেলা থেকেই বিভিন্ন কার্টুন, নিউজ এবং পারিপার্শ্বিকতায় সমকামিতা দেখে বড় হবে, এবং যুবক বয়সে সিনেমা এবং বন্ধুদের আলোচনায় জানবে এই কাজটা বৈধ, এটা আধুনিকতা। এর ফলে সমকামীদের প্রতি তাদের একটি সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সমস্যা হলো, যখন সে জানবে এই স্বাভাবিক কাজটা ইসলামে হারাম, তখন সে হয় সমকামিতাকে প্রশ্ন করবে, নতুবা ইসলামকে। কিন্তু অতীতের মগজ দোলাই অনুসারে সে প্রশ্ন করবে ইসলামকে। আর যখন সে জানতে পারবে ইসলামে সমকামীদেরকে হত্যা করতে বলা হয়েছে, তখন সে হয়ে উঠবে প্রচণ্ড ইসলাম বিদ্বেষী। একবার চিন্তা করুন, শয়তানের পরিকল্পনা কতটা সুদূর প্রসারী। সে অনাগত বাচ্চাদের নিয়েও চিন্তা করে রেখেছে কিভাবে তাদেরকে পথভ্রষ্ট করা যায়। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।